তিনি আর সহ্য করতে পারলেন না। প্রায় 1700 সৈন্য বাহিনী নিয়ে সিরিয়া থেকে মদিনার পথে রওনা করছে। যাইতে যাইতে 17 দিন সময় লাগছে। যাওয়ার পথে তিনি অনেক স্বর্ণ রূপা মণিমুক্তা তিনি সাথে করে নিয়ে গেলেন। কেন? তিনি মদিনায় গিয়ে তিনার সৈন্যবাহিনীদেরকে, সত্য ইতিহাস গুগলে লেখলে আপনি পাবেন, নবীজির লাশ দেহ মোবারক চুরি করার যে ঘটনা, আল্লাহর হাবিবের এই পাগল মদিনায় গিয়ে তার সমস্ত সৈন্যবাহিনীদেরকে বললেন, তোমরা মদিনার চতুর্দিকে দাঁড়িয়ে যাও। এখন থেকে মদিনায় চাইলে কেউ ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে কেউ বের হতে পারবে না। মদিনা থেকে কাউকে বের হতে দিবে না, চাইলে মদিনায় ঢুকতে পারবে। সুলতান নুরউদ্দিন জঙ্গি তিনি মদিনার যিনি গভর্নর ছিলেন তাকে ডাক দিলেন, তার সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, আমি মদিনাবাসীর জন্য কিছু উপহার নিয়ে আসছি। জোরে জোরে। তিনি সেখানে গিয়েই তিনি ঝগড়া বিবাদ করতে যায় নাই। তিনি বলতেছেন, আমি মদিনাবাসীর জন্য কিছু উপহার হাদিয়া নিয়ে আসছি। সবাইকে বলো আসতে, আমি নিজের হাতে তাদের কাছে হাদিয়া দেব, আমি নিজ হাতে তাদেরকে উপহার দেব। হযরত নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওইদিকে মদিনার ধনী গরিব, যুবক বৃদ্ধ কিশোর বালক সবাই লাইন ধরে সুলতানের সামনে আসতে শুরু করেছে। একজন একজন করে তার সামনে আসতেছে। তিনি এক একজনের হাতে হাদিয়া দিচ্ছে। দিতে 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 সবাই যখন শেষ হয়ে গেল, সুলতান নুরউদ্দিন জঙ্গি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো, আমি কেন এসেছি? তুমি তো আমার মনের খবর জানো। রহমাতাল লিল আলামিন স্বপ্নে আমাকে যেই দুইটা লোকের চেহারা দেখায় দিলেন, ওই দুইজন তো এখনো আমার নিকটে আসলো না। এখন তিনি বলতেছে, আর কি কোনো লোক বাকি আসেনি? মদিনার গভর্নর বলতেছে, ওগো সুলতান, আমাদের এখানে আর কোনো লোক বাকি নাই, যারা ছিল সময় আপনার কাছে আসছে। কিন্তু সুলতান নুরউদ্দিন জঙ্গি বলতেছে, না না, আমি বিশ্বাস করি এখনো কিছু লোক বাকি আছে। তার কারণ, তার কথা হলো নবী স্বপ্নে দেখাইছে, এটা কোশ্চিন কালো মিথ্যা হতে পারে না। অবশ্যই এই দুই কালপিট মদিনার জমিনে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমান কারে কয়? নবীর প্রতি বিশ্বাস। আর আমি আনুগত্য করতে হইব করার মতো। আজ আমরা যে পীর মুরিদি করি, এই পীর মুরিদি সাহাবীরা নবীর সাথে করছে। 1400 বছর আগে আমার নবী ছিল মুর্শিদ, সাহাবীরা ছিল মুরিদ। নবীজিকে দাওয়াত দিয়েছিল, মসজিদ বানাইছে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারা ওয়া কুফরা, কাফেররা মসজিদ বানাইছিল সুন্দর কইরা। আজ আমার দেশে মসজিদও ভাগ হয়ে গেছে, লেখা থাকে আহলে হাদিসের মসজিদ, হানাফিদের মসজিদ। হানাফিদের মসজিদে তারা যাইব না, তাদের মসজিদেও অন্যরা যাইতে পারবো না। আজ মুসলমানদের মধ্যে কত ভাগ, মসজিদ পর্যন্ত ভাগ করে দিছে। 1400 বছর আগে আমার নবীর পিছনে তারা নামাজ পড়ছে, নামাজ পড়া বিশাল বড় মসজিদ বানাইছে। তারা মসজিদ বানায়া আমার নবীজিকে দাওয়াত দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মসজিদটা উদ্বোধন করে দিবেন। আমরা তো ঈমান আনছি, আমরা তো নামাজ পড়ি, আমরা ইবাদত বন্দেগী করি, আপনি এই মসজিদটা উদ্বোধন করে দিবেন। আমরা সারা